আসসালামু আলাইকুম। শতদল কম্পিউটার ও ষাটলিপি প্রশিক্ষণ কেন্দ্রের ষাটলিপির ধারাবাহিক অনলাইন ক্লাসে আপনাদের স্বাগতম। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আপনারা কি প্র্যাকটিস করেছিলেন? ফয়সাল আহমেদ, প্র্যাকটিস করেছিলেন কি? জি স্যার। এনে যারা আছেন কারো কি কোনো সমস্যা আছে? স্যার এই শব্দটা যদি একটু লিখে দিতেন ভালো হতো স্যার। হুম। শব্দ আজকে কি আমরা বলতে এগুলো লিখবো। চাইছেন? আজকে আমরা আবার সরল শব্দ আজকে শিখবো। আজকে আমাদের সরল শব্দের লাস্ট ক্লাস। আজকে আমরা জি স্যার, ওকে। আরেকবার রিপিট করবো। আজকে রিপিট করার পর আমরা আগামী ক্লাস থেকে আমরা রুলসে চলে যাব। ওকে স্যার, ঠিক আছে। ঠিক আছে, তাহলে খাতা কলম নেন সাথে, আমরা এখন কিছু সরল শব্দ প্র্যাকটিস করি। সাথে সাথে আপনারা আনসার দিবেন। দেখেন, প্রথম শব্দ হচ্ছে বলো। তাহলে ব কত অংশ আমাদের? তিনের ব কত অংশ? তিনের তিন তিন স্যার। ভাগের তিন অংশ। ব হচ্ছে তিনের তিন অংশ। ল হচ্ছে, লর কোনো অংশ নয়। ল হচ্ছে ওরে যে জায়গায় নিয়ে বসাইতে পারেন ওই জায়গায়, সে তার আগের অথবা পরের শব্দ অনুযায়ী সে বসবে। তাহলে ব, এই আমাদের দিলাম ব, এটা আমাদের ল, বলো। তারপরে এই লটাকে যদি ছোট করে দিই তাহলে কি হবে? র হবে না? ব, এই হচ্ছে র, বড়। এই র, এই বড়র সাথে যদি আমরা একটা দন্তন্য যুক্ত করি বা মূর্ধন্য ণ, তাহলে হবে বড় ন, বরণ। ধ, তার সাথে আমাদের র, ধর, বক। এটা আমাদের ব, এই আমাদের ক, বক। তারপর হচ্ছে সরল। স, র, এই হচ্ছে ল, সরল। স্বপন। স, প, ন, স্বপন। গরম। গরম, গরম। তারপর হচ্ছে শক্ত। স, ক, ত, শক্ত। এই জায়গায় হচ্ছে আমাদের পত্র। দেখেন, প, ত, র। এই জায়গায় একটা উ দিবেন, তাহলে বুঝবেন এটা পত্র, নাহলে পতর বুঝবেন। তারপরে আমাদের স্যার তালবর্ষ মূর্ধন্য ষ দন্ত স ডান দিকে বাঁকানো না স্যার? এটা একটু বাম দিকে বাঁকানো মনে হলো স্যার, যে স্বপ্ন যেটা লিখলেন। যেটা স্বপন, স্বপন জি স্যার। হয় মানে এভাবে যদি দেই, দেখেন স, এই পটা আর কি বোঝা যাবে না, এই জন্য দিলাম আর ও কি। আচ্ছা, মানে পট, স্যার মানে আরেকটা অনুস্বার আছে তো স্যার, এই কারণে আর কি ওই দুটো অনুস্বরটা একটু প্যাচ হচ্ছে আরো লেগে যায়। বেশি বাঁকানো। অনুস্বরটা আর বেশি বাঁকানো, কারণ ওই অনুস্বরের ব্যবহার আপনি 1000 শব্দের মধ্যে 10টা শব্দ পাবেন, বাকি সবগুলো ও জি স্যার, জি সই স্যার। পাবেন। এই জন্য এভাবে দিলে, জি মানে জি এভাবে জি। দিলে আর কি বোঝা যায় যে এই জায়গায় দুইটা বর্ণ আছে আমাদের। জি বুঝতে পেরেছি স্যার, জি ওকে স্যার। তারপর হচ্ছে কলম পারবেন। এই শব্দ স, এই স, ব, এই দ, শব্দ এটা আপনি এটা সোজা দিবেন, দিয়ে ব, দ দিবেন, একদম সোজা দিবেন, তাহলে বুঝবেন। তারপর হচ্ছে আমাদের তপন। ত, প, ন, তপন। এখন আমরা কিছু বাক্য প্র্যাকটিস করবো, দেখা যাক কি হয়। লেসন 2 সবার মনে আছে না? না কারো মনে নাই? ওই যে আমরা পড়ছিলাম যে অবশিষ্ট অবলম্বন হয়ে প্রত্যেকের হবে হবে হইব হইব, ওগুলো মনে আছে তো নাকি? ওগুলো মনে আছে না জি ভুলে স্যার, গেছেন? আছে মোটামুটি আর তাহলে কি। ইহা, ইহা আমাদের কোন বর্ণ? কি দিয়ে আমাদের ইহা? রস্বই দীর্ঘই স্যার রস্যকার রস্যই দীর্ঘকার। দীর্ঘে রস্যই দীর্ঘ। ইহা। আমার কি দিয়ে আমাদের? আমার, স্বরেয়া এ আকার একার। আমার কলম। ক, ল, ম, কলম। তারপরের শব্দ হচ্ছে বাক্য হচ্ছে আমাদের সরল পথ ধর। তাহলে আগে লিখবো সরল, এই স, র, এটা ল, সরল পথ। প, থ, পথ। ধ, এ হচ্ছে র, সরল পথ ধর। পত্র, পর। এই যে প, ত,
র অ পত্র পর প তার তলায় র। আচ্ছা বলেন তো ভিতর কি দিয়ে আমাদের? ভিতর ভিতর কোন বর্ণ দিয়ে? ভ স্যার ভ। তাহলে ভিতরের সাথে এ আছে, ভিতর ভিতরে কিন্তু একটাই আমাদের, তাই না? তাহলে ভিতরে বড় গরম। যদি ভিতরে না বোঝেন তাহলে এই জায়গায় একটা একার দিতে পারেন, ভিতরে বড় গরম। স্বপন বলল তুমি আসো, স্বপন বলল, এই ব ল আরেকটা ল, স্বপন বলল তুমি তোমরা তোমাকে তোমার ওই কোন বর্ণ দিয়ে? তো তুমি কি দিয়ে আমাদের? তো স্যার তুমি রস্যা ও দীর্ঘ রস্যকার দীর্ঘ করে। না, ত দিয়ে হচ্ছে তুমি তোমরা তোমাকে তোমারই ত দিয়ে। স্বপন ও বলল তুমি আসো, এই যে আ, এই হচ্ছে স। তারপর হচ্ছে তপন চরিত্রবান, তপন তপন চরিত্রবান কোন বর্ণ দিয়ে আমাদের? স্যার চ চ। এই হচ্ছে চ, তপন চরিত্রবান। তারপর হচ্ছে সংক্ষেপে বলো, সংক্ষেপ সংক্ষেপে কোন বর্ণ দিয়ে আমাদের? সংক্ষেপ কি দিয়ে আমাদের বলেন একজন? দিনতাস দন্তেশ মূর্ধন্য ষ তলবর্ষ স্যার। সংক্ষেপে, এই যে সংক্ষেপে ব, এই হচ্ছে আমাদের ল। আপনাদেরকে যখন আমরা প্র্যাকটিস করাবো তখন আমরা নিশ্চয় শব্দগুলো পড়াবো, আর আপনারা দেখবেন সাথে বাক্য আছে বইয়ের মধ্যে, ওই বাক্যগুলো নিজেরা করবেন। যদি বাক্যের কোনো শব্দ না বুঝেন তাহলে বলবেন যে এটা বুঝেন না, বুঝি না। তাহলে আমরা সরল শব্দ শিখলাম, সেটা হচ্ছে আমাদের সরল শব্দগুলো হচ্ছে আমরা সরল শব্দ তো লিখলাম, সাথে কিছু আমরা কি কিছু বাক্য প্র্যাকটিস করলাম। এখন আমরা ইংরেজি কিছু সরল শব্দ প্র্যাকটিস আর করবো সাথে। লাস্টে অ দিব কোনগুলা, মানে ওটা ক্লিয়ার। বুঝি নাই। মানে পত্র, এই লাস্টে অ দিলাম, এটা অত- মানে লাস্টে কোন ক্ষেত্রে অ দিব যখন লাস্ট? দেখবেন লাস্টে নর্মালি দিবেন হচ্ছে যখন আপনি না বুঝবেন, যে যদি আমরা ওটা না দিলে না বুঝি তখন আপনি দিবেন। যদি বুঝেন, যদি এরকম দেখেন পত্র যদি আপনি বুঝতেন যে পতর, বুঝতে কিন্তু আমরা দিতাম না, কিন্তু এটা আমরা পতর পড়তে পারি, কিন্তু পত্র পড়লে তো হবে না, শব্দ তো আমাদের পত্র। এই জন্য যখন দেখবেন বুঝেন না একান্তই তখন আপনি সাথে দিয়ে দিবেন। এরপর হচ্ছে আমাদের অল, এই হচ্ছে অ তার সাথে ল, অল। বল, বল আর যেটা ইংরেজিতে বল বাংলাতে এটা বলো, এই ব ল বল। কল, ক তার সাথে ল কল, কল ফারলে ডল ফারবেন, ড ল ডল, ডল ফারলে টল ফারবেন, এই ডকে যদি কেটে ছোটো করে দিই তাহলে টল হয়ে যায়। পট আছে, এগুলো নিজে নিজে করবেন। এনে আছে হচ্ছে আপনার যেটা দরকার কষ্ট, এই যে ক ট কষ্ট, বাংলাতে এটা কষ্ট হবে। তারপর হচ্ছে এড পারবেন, এন্ড পারবেন, মস্কো, এই মস্কোটা মস্কো, ম স, এই যে ক তার সাথে একটা উকার দিবেন মস্কো, যদি না বুঝেন। মস্ক যদি বুঝেন এই জন্য একটা উকার দিলাম মস্কো। কটন, ক ট ন কটন। স্যার কস্ট আর একবার একটু বলবেন? কষ্ট, দেখেন কষ্ট আমরা বাংলাতে যদি লিখি কিরকম হবে? ক স ট কষ্ট, এরকম না কষ্ট। তাহলে কি কি আছে? ক আছে, স আটে, ট আছে, তাহলে ক, এই স, এই ট। ইংরেজিতে এটা হচ্ছে কষ্ট, বাংলাতে হবে এটা কষ্ট। বুঝতে পারছেন? জি স্যার। এখন আমরা কিছু বাক্য দেখি। কলাম, কলাম, কলাম। কলাম হচ্ছে আকার দিলে দিতে পারেন, নাও দিতে পারেন। ক ল আকার ম, এরকম কলাম দিলে দিবেন, না দিলে না দিবেন, হবে। এখন আমরা বাক্য তৈরি করি। আচ্ছা, ইট কোন বর্ণ দিয়ে বলেন তো? ইট আমাদের কোন বর্ণ দিয়ে? ইংরেজি কি আমরা শেষ করছিলাম? টি টি স্যার টি। টি, তাহলে এই যে ইট, ইস কোন বর্ণ আমাদের? ইস কোন বর্ণ স্যার আমাদের? এস। 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 ডানেরটা না বামেরটা কোনটা? এটা দিব আমরা, এটা হচ্ছে আমাদের ইস, আর ওইটা আমাদের হিস। ইট ইজ এ, এ কোন বর্ণ আমাদের? এইচ তে এ, পট, এই যে প ট। এখন এখানে একটা মজার বিষয় আপনার শিখাই দিই। ইট ইজ যদি কোনোদিন থাকে বাক্যের মধ্যে তাহলে আপনি ইট ইজ এভাবে লিখবেন, এই যে ইট, এই এস,
ইট, এস এস। যদি ইট ইজ কোনোদিন থাকে তাহলে এইভাবে লিখবেন। আর নর্মালি ইট ইজ যদি না থাকে, শুধু ইজ থাকে, তাহলে ইজটা ওইভাবেই লিখবেন, ডানের বাম দিকে বাঁকা দিয়ে লিখবেন। দিস ইজ হিজ ডল। এই যে দিস কিভাবে আমাদের অর্ধবৃত্ত অতিরিক্ত আসর, এই যে দিস ইজ হিজ কোনটা, এই যে আমাদের এটা দিস ইজ হিজ ডল, ড ল। দেখেন তো এখন কিন্তু আপনি ইজিলি বুঝতে পারতেছেন এ কোনটা ইজ কোনটা হিজ। কোনো সমস্যা আছে বুঝতে? ইজ আর হিসের মধ্যে কারো সমস্যা আছে? আবার দেখেন, এই যে দেখেন দিস, এটা আমাদের ইজ, এটা আমাদের হিজ, দিস ইজ হিজ ডল, ড এই আমাদের ল। বুঝতে পারছেন? কেউ একজন বলেন সমস্যা আছে কিনা। না স্যার। তারপর হচ্ছে রব ইজ টল, এই যে র, র এই ব, রব এই যে ইজ, রব ইজ টল, ট এই আমাদের ল, রব ইজ টল। হি ইজ এন আরব, এই যে হি ইজ, আচ্ছা এন কোন বর্ণ দিয়ে বলেন তো একজন, এন স্যার এইচ, এইচ দিয়ে, স্যার এ এইচ। এন। একটা ফুটা, তাহলে এন আরব, আ র ব, আরব বা আরব। আপনি তো বুঝবেন এই যে বাওয়ালের আগে কি আর কনসোনেন্টের আগে আপনি তো জানেনই এটা এল এল লেখছেন নাকি এন লেখছেন। তারপর হচ্ছে হি বট এ গুড কট, তাহলে হি বট এই যে ব ট, এ গুড কোন বর্ণ দিয়ে আমাদের গুড, গুড কিভাবে বলেন? জি স্যার, জি। জি স্যার, জি। এই যে গুড ক ট, গুড কট। দেয়ার ইজ এন, আচ্ছা দেয়ার কোন বর্ণ দিয়ে আমাদের, দেয়ার দুইটা থ, একটা অবার তো একটা আন্ডার, তো কোন তো দেয়ার আমাদের, অবার নাকি আন্ডার? আন্ডার স্যার, আন্ডার থ। আন্ডার স্যার। এই যে দেয়ার ইজ এন এ নট এন্ড অন, এই যে অন, অন এটা আমাদের দা টপ, টপ টপ। অফ কোন বর্ণ আমাদের বলেন তো, অফ, অফ কি দিয়ে আমাদের, ও স্যার, ও ও ও ও। ও এই যে অফ দিস বল, ব এইল। এই বাক্যে কার কোনো সমস্যা আছে? বাক্যটা মোটামুটি বড়। দেয়ার ইজ এ এন্ট অন দ্য টপ অফ দিস বল, কারো কোনো সমস্যা আছে এখানে? স্যার আমার একটা কোশ্চেন ছিল। জি বলেন। স্যার ওই যে আপনি হচ্ছে উপরে হি ইজ অ্যান আরব, ওই যে এটাও ওই এর বর্ণটা উপরে দিলেন, মানে ওই যে আমরা যে কলামটার উপরে দিয়েছেন, কিন্তু আমরা লিখেছি তো একবারে নিচ দিয়ে, উপরে আমরা কি লিখতে পারবো? আপাতত লিখেন, কিন্তু যখন আরো সিনিয়র হবেন তখন উপরে লেখা লাগবে না। এই আমি বলতে হচ্ছে, আমি তো এই কম্পিউটারে ইয়ে দিয়ে লিখতেছি, মাউসের এটা দিয়া কলম দিয়ে, ওটা একটু উপরে নিচে যাইতে পারে, সমস্যা নেই, কিন্তু আপনারা হচ্ছে ঘরের ভিতরে চেষ্টা করবেন। আ র ব এরকম ঘরের ভিতর চাইবেন, বাইরে নেওয়া না নিলে ভালো হয়। আমার তো ধরেন এদিক সেদিক যাবে, যেহেতু কম্পিউটার দিয়ে লিখতেছি, এটা তো আর হাতে লিখি না, মাপ ঠিক থাকবে না, এটাই স্বাভাবিক। আপনারা নিজেরা ঠিক লিখবেন অবশ্যই। তবে প্রাথমিক অবস্থা সমস্যা নেই, উপরে নিচে কোনো সমস্যা নেই, আপনি বুঝলেই হলো। আচ্ছা এই বাক্যের 6 নম্বর বাক্যে কারো কোনো সমস্যা আছে? আমরা যাই সাথে, দেয়ার আর, এই আমরা লিখলাম দেয়ার, আর কোন বর্ণ দিয়ে আমাদের, আর আর দিয়েই স্যার, আর আর আর। দিয়ে আর, তাহলে দেয়ার আর 60 কল আকার ম, তার সাথে এস আছে, কলামস। ইন কোন বর্ণ দিয়ে আমাদের, ইন স্যার সংখ্যা কি হুবহু থেকে যায়? এন স্যার, হ্যাঁ এন। হ্যাঁ এন, হ্যাঁ সংখ্যা যেভাবে আছে, এক থেকে যত পর্যন্ত সংখ্যা আছে সংখ্যাগুলো হুবহু লিখবেন। ইন হচ্ছে ইন নট নাম্বার নেম, এন। তাহলে দেয়ার আর 60 কলামস ইন দিস মস্কো, ম স ক এই হচ্ছে উকার। আচ্ছা এই সরল শব্দের মধ্যে কারো কি কোনো সমস্যা আছে? দেখেন তো, বাংলা ইংরেজি দুইটাই। কারো স্যার যুক্ত শব্দগুলো মাঝে মধ্যে একটু ঝামেলা যেমন করতেছে। একটা শব্দ বলেন।
যেমন একটা হচ্ছে, যেমন গতকালকে ওই যে শক্ত, আমি মনে হয় ক্লাসে ছিলাম না, শক্ত, স্বপন, তাহলে শক্ত, স্বপন যেমন এই যে ক ত শক্ত, শক্ত, শকত যেটাই শক্ত। স্বপনটা স্যার। স্বপন, এই যে প ন, স্বপন, একটু আগে আমরা দেখাইছি স্বপন। আপনি দেখবেন কি কি বর্ণ আছে, উচ্চারণটা যেভাবে হয় আপনি আনসারগুলো ওইভাবে দিবেন, তাহলেই হবে। আজকের মধ্য দিয়ে আমাদের সরল শব্দ শেষ। তা আগামী ক্লাস থেকে আমরা আকার যুক্ত, ইকার যুক্ত, উকার যুক্ত এভাবে যুক্ত করে আস্তে আস্তে শব্দ গঠন করব। তবে এক থেকে 4 পর্যন্ত বইয়ের লেসনগুলো একদম টুটস্থ থাকতে হইব, কোনোভাবেই ভুলা যাইব না। বলার সাথে সাথে বলতে হবে যে এই বর্ণ দিয়ে এইটা, ওই বর্ণ দিয়ে এইটা। আপনি দেখবেন পরবর্তী প্রত্যেকটা লেসনের মধ্যে আপনার 1 2 3 4 ওই লেসন সাথে সাথে থাকবেই। ওটা হচ্ছে লবণের মতো, সব তরকারিতেই লাগবে, এটা ছাড়া কোনোভাবেই সম্ভব না। অবশ্যই লেসন 1 2 3 4 বারবার লিখবেন, বারবার। যদি সময় পান প্রতিদিনই একবার করে প্র্যাকটিস করবেন, কারণ 1 2 3 4 হচ্ছে ফাউন্ডেশন। ওগুলো যদি ভুলে যান তাহলে পরবর্তীতে বিল্ডিং আর তোলা সম্ভব হবে না। মনে থাকবে? স্যার দিস কোন অ্যালফাবেট ধরে এটা? শর্ট টিএইচ, টিএইচ টিএস আইএস, আই এস এটা এটা তো হচ্ছে দিসের জন্য অতিরিক্ত একটা আসরে আছে এরকম দিস। আরেকটা কোনটা? টিএসি একসাথে আছে। টিএইচ ই এস ই, আপনি এক করবেন, এটা আপনি এইভাবে লিখবেন দিস, যদি না বুঝেন যে এটা এটা ওইটা ওইটা আপনি বুঝে নেবেন। যদি এটার এইভাবে ধরেন অথবা ওইটার ওইভাবে ধরবেন নিজের বোঝার জন্য। তবে ওইটা খুব কম ব্যবহৃত হয়, বেশিরভাগ ব্যবহৃত এটাই তো হয়। বুঝবেন, বাক্য দেখলে আপনি বুঝবেন যে কোন দিস লেখছেন, টিএইচ ই লেখছেন নাকি টিএইচ আই এস লেখছেন। ওইটা ধরেন না 90% ব্যবহৃত হয়, ওটা হচ্ছে 10%। আর এমন হয়তো আপনি যে পরীক্ষা দিবেন ওইটার মধ্যে ওই দিস কোনো শব্দই থাকবো না, যদি লাখ ব্যবহার করে। আর কারো কোনো শব্দ মানে সমস্যা আছে লেসন 1 থেকে 5 পর্যন্ত, এই যে সরল শব্দ সহ কারো কোনো প্রশ্ন আছে? এর বাইরেও আপনি সার্টলিপি রিলেটেড যে কোনো প্রশ্ন করতে পারেন, সমস্যা নেই। আর বারোগুলো সার্টিফিকেট বাংলাদেশ সুপ্রিম কোর্ট সচিবালয় অনেক বড় একটা নিয়োগ দিবে খুব শীঘ্রই, দেখবেন। পার্সোনাল অফিসার 10ম গ্রেড নিবে মনে হয় 26 জন না 29 জন এরকম কিছু একটা। আর হচ্ছে 60 মুদ্রাক্ষরিক নিবে হচ্ছে আপনার 21 জন। ওইগুলো টার্গেট রাখবেন, ওইগুলো প্রমোশন 5 বছর হইলেই হয়ে যাবে সহকারী সচিব। এটা নতুন প্রতিষ্ঠান তো, চাকরি হইলে এর চাইতে ভালো চাকরি আর কই আছে বলেন? 5 বছর হলেই প্রমোশন। যান প্রাণ দিয়ে ষাটলিপি শিখেন, ওই জায়গায় ষাটলিপির অনেক গুরুত্ব। কারো কোনো প্রশ্ন আছে এখানে? স্যার আমার প্রথম দিনের ক্লাস নিয়ে একটা প্রশ্ন ছিল স্যার, ওই যে যেদিনকে একদম প্রথম শুরু হয়েছিল ওই দিনের। জি বলেন। স্যার এই মানে জুডিশিয়ারি বাদে স্যার অন্য যেসব জায়গায় নিয়োগ হয় ওখানেও কি আপনার মানে যে মানে আপডেট বা প্রমোশন সিস্টেম একই জুডিশিয়ারির মতো? হ্যাঁ, আরো তো প্রমোশন স্যার অনেক জায়গায় নিয়োগ অনেক হয়। জায়গায় হচ্ছে, সেটা হচ্ছে আপনি দেখবে ভ্যাকান্সি কেমন আছে, ভ্যাকান্সির উপরে ডিপেন্ড করে। মানে প্রথম প্রমোশনটা ইজিলি পাওয়া যায় আর কি, পার্সোনাল অফিসারটা সহজে হওয়া যায়, এরপরে একটু আর কি লেন্দি আর কি। এরপরে মানে স্যার হচ্ছে 10th গ্রেড পর্যন্ত সবাই যায় আর হ্যাঁ, কি। এটা ইজিলি যাবেন, 5 বছর হলেই চলে যাবেন, কিন্তু এরপরে একটা একটু সমস্যা হয়, এরপরে একটা ভ্যাকান্সির উপরে ডিপেন্ড করে। স্যার এটা কি যে কোনো জায়গায় মানে সব নিয়োগ তো আর ঢাকা ভিত্তিক বা মন্ত্রণালয় ভিত্তিক হয় না, অনেকগুলো সব উপজেলায় জায়গায় হয় সব বা জায়গায় সব জায়গায় একই অবস্থা সব। তবে অনেক মজার বিষয় হচ্ছে যদি আপনি ইয়াতে চাকরি নিতে পারেন, ওই যে কি বলে ইসিতে, নির্বাচন কমিশনের, ওটা 5 বছর হইলেই চলে যাবেন, ওটা অনেক সহজ। আর মিনিস্ট্রিতে তো ইজিলি আছে, সবগুলোতে একই সিস্টেম। জি স্যার, মানে মিনিস্ট্রিটা বুঝতে পেরেছি স্যার, অন্যান্য গুলো সব যে জায়গায় যদি উপজেলা অনেকগুলো নিয়োগ সব টিয়োগ সব হয় স্যার। সব জায়গায় যদি ব্লক পোস্ট না হয়, যদি ব্লক পোস্ট না হয়, সেটা যেমন হচ্ছে আপনার যদি ডিসি অফিসে নেন, ডিসি অফিসে ওটা ব্লক পোস্ট, 60 মুদ্রা করি ব্লক পোস্ট। আবার হচ্ছে আপনার নিম্ন আদালতে ব্লক পোস্ট, যেগুলো ব্লক পোস্ট ওগুলো তো তার কথাই নেই, কারণ আপনার সামনে কোনো পদেই নাই। আচ্ছা জি স্যার, বুঝতে পেরেছি স্যার। এটা কি বোঝা যায় কোথায় স্যার এটা ব্লগ পোস্ট কিনা? ওদের অর্গানোগ্রাম দেখবেন, ওদের ওয়েবসাইটে ঢুকে দেখবেন, ওদের নীতিমালা আছে, নীতিমালাতে ঢুকলেই দেখতে পারেন ওদের চার্ট আছে, অর্গানোগ্রামে চার্ট আছে। অথবা গুগলে সার্চ দিলে হবে যে যেই প্রতিষ্ঠানটা আপনি দেখতেছেন ওই প্রতিষ্ঠানে গুগলে লেখা ওদের অর্গানোগ্রাম পাবেন, ওখানে দেওয়া আছে যে প্রমোশন সিস্টেম কীভাবে কোথায় থেকে কোথায় যাইতে পারবেন। জি স্যার, বুঝতে পেরেছি স্যার। ওকে। আর কারো কোনো প্রশ্ন? ঠিক আছে, তাহলে আমরা আজকে ক্লাসের মধ্য দিয়ে
মোটামুটি এতটুকু করলাম। আগামী ক্লাসে আমরা, আগামীকালই তো ক্লাস, আমরা আকার যুক্ত করে শব্দ শিখবো ইনশাআল্লাহ।